এমন করতেছিস কি ওস্তাদ রমজান আলী খাঁ। এত সমস্যাটা কি? কাম সারেছে, আমার তো কোনো সমস্যা নেই, সব তো সমাধান। ওরে একটা সর দিয়ে তোর ব্যাক কটার দাঁত ফেলাই দিবানি। ওস্তাদের গায়ে হাত তুলতে হয় না। কি করবি ক? বলতেছিলাম কি, গতকাল রাতে আমি একটা চমৎকার গান লিখে ফেলেছি। সেরকম গান, কথা যেরকম টনটনা, সুর সেরকম টনটনা। আমি বলতেছিলাম কি, সেটা যদি একবার আপনি শুনতেন তাহলে পরে আমার কাছে গানটার একটা কদর্য থাকতো। না শুনলে পরে গানটা তো অকাল মৃত্যু হয়ে যাবে না। আর একবার যদি অকাল মৃত্যু হয়ে যায় তাহলে পরে তো আপনার বিরুদ্ধে মার্ডার কেসের মামলা চলবে না। এই তুই কি ইয়ার রহমান হয়েছিস? তোর গান শুনতে হবে আমার। না 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 না, সবাই কি রহমান হতে হবে নাকি? কেউ কেউ তো ওস্তাদ রমজান আলী খাও হতে পারে। তুই যখন সার্ভি দে তোর গান শুনতে হবে। গা একটা গান, গা কাম আছে আমার, জরুরি কাম আছে। তাড়াতাড়ি কর। এত কাশতেছিস কিসের জন্য? কেনসি গলা ভাঙ্গিছে তো, তাও গাচ্ছি। সাদাকে সাদা বলেছি, লাল কেউ বলেছি যে লাল। ছিলাম ভালোই তো কাল, ছিলাম ভালোই তো কাল। তবলা বাজবি, ছিলাম ভালোই তো কাল, ছিলাম ভালোই তো কাল। শিল্প সংস্কৃতির প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে পরে দেশ চলবে কিরাম, কাম সারা হয়ে যাবে। আর কাছে পাওয়া যায়। এখন তো গান শোনাবি না, আমাদের কাজ তো শেষ হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? আমাকে দেখে সাইড কাটে যাচ্ছিস কিসের জন্য? তোর কাছে কি আমি টাকা পাই নাকি? কিসের জন্য? কি হয়েছে? আপন বন্ধুরে দেখে মানুষ পালা যায় নাকি? না, হচ্ছে কি বন্ধু, একটা জরুরি কাজ আছে, বাজারে যেতে হবে তো, কাজটা সাইরে তোর গান শুনবো না। এখন গান শোনার একদম সময় নেই, বুঝছিস? তাই তোকে কিটা বলিস আমি গান শোনাবো? আমি কি একবার মুখ ফুটে বলিস নাকি গান শোনাবো? গান কি এত সোজা জিনিস নাকি যে যখন তখন যে কোনো জায়গায় গান শোনানো যায়? গান চিনিস? চিনিস গান? গান হচ্ছে কথা ও সুরের সংমিশ্রণে যেটা হয় তাকে গান বলা হয়। না বন্ধু, আমরা আগেই টের পেয়েছি, মানে তোর যে অবস্থা বুঝতে পেরেছি, তুই আমাকে গান শোনাবি। মজনু, তুই তো একটা বুদ্ধিমান ছেলে রে বাবা। তুই মনে কর যে বড় হইলে টক শোতে গিয়ে বুদ্ধিজীবী হয়ে কথাবার্তা বল। ঠিক আছে, শোন, হয়েছে কি, গতকাল রাতে আমি একটা সেরকম গান লিখেছি, কাম সারিছে, কথা যেরকম টনটনা, সুর সেরকম টনটনা, সেটা আজকে তোদেরকে শোনাবো। ঠিক আছে? আচ্ছা রমজান, তুই যে এত বড় গায়ক হয়েছিস, তাহলে পরে গান গাতে গেলে যে হারমোনিয়াম, তবলা, গিটার এসব লাগে, সেগুলি ছাড়াই তুই গান গাচ্ছিস, হ্যাঁ? কেমন গায়ক হলি তুই মনে করছিস এগুলো আমি জানি না? দু তিনটা যন্ত্রের নাম শুনি মনে করছিস অনেক কিছু জানিস। গান গাইতে গেলে হারমোনিয়াম লাগে, বাঁশি লাগে, তবলা লাগে, সারেঙ্গি লাগে, গিটার লাগে, সব জানি। ঠিক আছে, এখন খালি গলায় শোনাচ্ছি, নেক্সট টাইম হারমোনিয়াম তবলা দিয়ে তো করে গান শোনাবো। হয়নি কি হয় নাই? হয় নাই কি? হয় নাই বুঝিস? তোর শব্দ কিছু হয় নাই। এই যে আমি তোকে গান শোনাতে পারতেছি না, হ্যাঁ, আমার মনের মধ্যে যে কিরকম যুদ্ধ চলতেছে সেটা বুঝিস? এই একটা সন্তানের প্রসব বেদনার সময় মায়ের কিরকম কষ্ট হয় সেটা জানিস তুই? এই ফালতু প্রসব বেদনা বুঝবো না, আমাকে মায়ের নাকি? হ্যাঁ, সবকিছু হওয়ার জন্য মায়া হতে হয় না। এই সংসার, যা তুই, যা যা তুই যা। নিজে তো কিছু বোঝে না, আরেকজনকে বিরত রাখার জন্য। আমি বুঝিনি, আমি না বুঝি থাকতে চাই। এমন আমি গেলাম, তুই নিজ দায়িত্ব চলে আয়। দায়িত্ব কিসের? দায়িত্ব কিসের? দায়িত্ব বুঝিস না, তুই ধরছিস যা, কিসের দায়িত্ব? চলে আসবে, যার যার দায়িত্ব তার তার কাছে। তোমার গান শুনতে হবে। শুনতে হবে তো, কার গান শুনতে হবে? নাইলে তো এই কি তোর লেখা গান? আরে না রে, ভুল করে গাই ফেলেছে, আমার গানটা শোনাচ্ছে। সাদাকে সাদা বলেছি, ছিলাম ভালোই তো কাল, ছিলাম ভালোই তো কাল। মজনু, এই কাম সারিস, শিল্প সংস্কৃতির মর্যাদা কেউ দিতে জানলো না। সামান্য একটা গান গাচ্ছি, সেটাও শুনতে পেলো না। এই মজনু,